নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটেট এর সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন। কেন সিটেট নিয়ে আলোচনা করছি? যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টেট, সেটা প্রাইমারি টেটই বলো বা আপার প্রাইমারি টেটই বলো, সেটা কিন্তু প্রিপারেশন করলে একটা তোমরা ধীরে ধীরে চলে যাচ্ছ একটা হতাশার মধ্যে। কেন? পরীক্ষারই কোনো ঠিক নেই। পরীক্ষা দেওয়ার পর আরো যে প্রসিডিংস গুলো রয়েছে সেগুলো সবই গন্ডগোলে। তাহলে যদি টিচিং লাইনে যাওয়ার থাকে তাহলে সিটেট পরীক্ষাটা সবথেকে উপযুক্ত। কেন? না, বছরে ২ বার করে এই পরীক্ষাটা হচ্ছেই। তাহলে প্রিপারেশন নিলে তোমরা কিন্তু একটা পজিটিভ মানসিকতার মধ্য দিয়ে পরীক্ষাতে অ্যাপিয়ার হতে পারো। এরপর যদি সুযোগ হয় কোনো সময়, তাহলে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট দেওয়াই যেতে পারে। যখন আমরা প্রিপারেশনটা একটু হাই লেভেলের করি, তখন কিন্তু সেটা যেকোনো লেভেলের জন্যই কাজে লাগে। তাহলে সিটেটের যদি আমরা প্রিপারেশন করতে পারি, তাহলে কিন্তু যেকোনো টেট পরীক্ষা, সেটা প্রাইমারি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক বা অন্য কোনো টেটে যদি এলিজিবল হয় কেউ কোনোভাবে, তাহলে সেখানেও বসতে পারে। টেট কোয়ালিফাই হওয়ার পর সিটেটটা যদি কোয়ালিফাই করা থাকে, তাহলে কিন্তু এরপরে যেকোনো নোটিফিকেশন অল ইন্ডিয়া বেসিসে বেরোক না কেন, সেখানে অ্যাপিয়ার হওয়ার যোগ্যতা অর্জন করা যায়। তাহলে আমার মনে হয় যে সিটেটের প্রিপারেশনটা করাই সবথেকে বেস্ট। ঠিক আছে? আজ আমরা আলোচনা করব মূলত কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে সিটেটের। এখানে ডিসেম্বরের যে ইনফরমেশন বুলেটিন সেটা ধরেই আলোচনা করছি। কারণ আমরা দেখব যে সিলেবাস একই আছে। যে খুব একটা বিশাল যে চেঞ্জ তা কিন্তু নিশ্চয়ই হবে না নেক্সট জুলাইয়ের পরীক্ষার জন্য। এখানে দেখো যে লাস্ট যে সিটেট পরীক্ষাটা সেটা হলো 14ই ডিসেম্বর 2024 এবং খেয়াল করো লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফি ছিল 16ই অক্টোবর। অর্থাৎ জুলাইয়ে যদি পরীক্ষা হয় তার 2 মাস আগে, মানে মের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তাহলে মোটামুটি এপ্রিল 15, মানে 15ই এপ্রিল থেকে 15ই মে এর মধ্যে নেক্সট যে সিটেটের ফর্ম ফিল আপ সেটা হবে। ঠিক আছে? এরপর আমরা চলে যাই পরের অংশে। দেখো এখানে দুটো পেপার 1 আর পেপার 2 একদিনেই পরীক্ষা হয়। একটা মর্নিং শিফটে হয় 9:30 থেকে 12টা পর্যন্ত। আর এটা পেপার 2টা দেখো, পেপার 1টা হচ্ছে সেকেন্ড হাফে 2:30 থেকে 5টা পর্যন্ত। তাহলে একটা ডেটেই যেহেতু হচ্ছে, কেউ চাইলে দুটো পেপারই কিন্তু একসঙ্গে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে? কারণ প্রিপারেশনটা যখন একই রকমের, তখন পরীক্ষাটা দিতে সেরকম কোনো অসুবিধা থাকার কথা নয়। ডিটেলসে আমি যাব না, ফি স্ট্রাকচারটা দেখে নাও। যে যদি কেউ শুধুমাত্র পেপার 1 অথবা পেপার 2 যেকোনো একটা যদি বসতে চায়, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে এনসিএল 1000 টাকা ফি লাগছে। দুটো পেপারেই বসতে চাইলে কিন্তু 1200 টাকা ফি লাগছে। তাহলে প্রিপারেশন যখন কষ্ট করে করছোই, দুটো পেপারে বসাই বেস্ট। আর এসসি, এসটি এবং ডিফারেন্টলি এবলড পার্সনদের জন্য 500 টাকা লাগছে একটা পেপারে বসার জন্য, আর দুটো পেপারে বসার জন্য 600 টাকা লাগছে। এরপরে এই ডিটেলসগুলো তোমরা মোটামুটি বুলেটিন পেলে নিজেরাই ব্যাপারটা জানতে পারবে। আমি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো জাস্ট একটুখানি বলে যাচ্ছি। ঠিক আছে? মেইনলি দেখো, আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন। তো সেই জায়গাতেই আমি এগোচ্ছি এবারে। দেখো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। দেখো এখানে এই যে পেপার 1, এটা কারা দিচ্ছে? যারা 1 থেকে 5 পর্যন্ত যে ক্লাস, তার টিচার যারা হতে চাইছে তারা পেপার 1 দেবে। এবং 6 to 8, মানে 1 to 5 মানে প্রাইমারির জন্য পেপার 1, আর 6 to 8 মানে হচ্ছে আপার প্রাইমারির জন্য হচ্ছে পেপার 2। এবার এই যে পেপার 1, এটার প্যাটার্নটা কিরকম থাকে? 5টা সাবজেক্ট তোমরা জানো। সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা নতুন সাবজেক্ট। 30টা এমসিকিউ থাকে 30 নম্বরের। ম্যাথ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথ 30টা এমসিকিউ 30 নম্বরের। এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে হচ্ছে পরিবেশ বিজ্ঞান, সেখানে 30টা এমসিকিউ থাকে 30 নম্বরের। আর যেটা থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয় 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে। কোড দেওয়া থাকে ফর্ম ফিল আপের সময়, এই ল্যাঙ্গুয়েজগুলো চুজ করতে হয়।
ল্যাঙ্গুয়েজ 1 এ থাকে 30টা এমসিকিউ 30 নম্বরের, আর ল্যাঙ্গুয়েজ 2 তেও থাকে 30টা এমসিকিউ 30 নম্বরের। তাহলে 5টা তোমাদের পেপার হচ্ছে সিডিপি, ম্যাথ, ইভিএস, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1 এর জন্য প্রত্যেকটায় 30 মার্কস করে, তাহলে টোটাল 150 নম্বরের পরীক্ষা, 150টা এমসিকিউ থাকে এবং সময়ও 150 মিনিট বা 2.5 ঘন্টা। বোঝা গেল? এরপর দেখো এখানে যেটা বলা হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ 1 will focus on the proficiencies related to the medium of instructions, আর ল্যাঙ্গুয়েজ 2টা হচ্ছে focus on the elements of language communication and comprehension abilities। তাহলে এই দুটোই হচ্ছে পার্থক্য ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে, ঠিক আছে? যাই হোক, মোটামুটি ভাষার উপর দখল থাকলে কোয়েশ্চেনগুলো করতে পারা যায়, ঠিক আছে? কম্প্রিহেনশন থাকে, পড়ে কোয়েশ্চেনগুলোকে করতে হয়। এরপর আমরা চলে যাচ্ছি, দেখো যে যে ল্যাঙ্গুয়েজ যেটা বললো ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2টা আমরা চুজ করতে পারবো এই যে 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে। দেখো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের পাশে কোড দেওয়া আছে, ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গারো, গুজরাটি, কানাডা, খাসি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, তিবেতান এবং উর্দু। এই 20টা ভাষার মধ্যে যে কোনো দুটো তুমি চুজ করতে পারো। ল্যাঙ্গুয়েজ 1 যেটা চুজ করবে, ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু তার থেকে অন্য একটা ভাষা চুজ করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 দুটো একই কখনো চুজ করা যাবে না, ঠিক আছে? এরপর আমরা চলে আসছি পেপার 2, অর্থাৎ আপার প্রাইমারি 6 to 8 এর জন্য যে পরীক্ষাটা হচ্ছে তার কোয়েশ্চেন প্যাটার্ন কি? একই কোয়েশ্চেন প্যাটার্ন, 5টা সাবজেক্ট। তার মধ্যে এখানে যেটা পার্থক্য সেটা হচ্ছে, দেখো 3টে সেম, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বর থাকছে, 30টা এমসিকিউ। ল্যাঙ্গুয়েজ 1 এটাতেও 30 নম্বর, 30টা এমসিকিউ। ল্যাঙ্গুয়েজ 2 এখানেও 30 নম্বর, 30টা এমসিকিউ। মাঝে যেটা ম্যাথ এবং ইভিএস ছিল পেপার 1 এর ক্ষেত্রে, সেটা এখানে কম্বাইন করে দিচ্ছে। কেন? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ম্যাথ অ্যান্ড সায়েন্স সেটা 30-30-60 নম্বর একসঙ্গে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স, এখানে কি থাকে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, এখানেও 60 মার্কস থাকে, 60টা এমসিকিউ। তাহলে 3টে একই, সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এখানে শুধু কি হবে কোয়েশ্চেন লেভেলগুলো একটু টাফ হয় পেপার 2 এর ক্ষেত্রে, ঠিক আছে? এবং সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য ম্যাথ আর ইভিএসটাকে একসঙ্গে 60 নম্বর করে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য, আর আর্টসদের জন্য সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স। তাহলে একই প্যাটার্ন, 150টা এমসিকিউ থাকছে, 150 নম্বরের পরীক্ষা, 150 মিনিট বা 2.5 ঘন্টা সময়। এটা হলো কোয়েশ্চেন প্যাটার্ন। নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটা? এখানেও দেখো 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 চুজ করে নিতে হবে, দুটো আলাদা আলাদা। এরপর কোয়েশ্চেন প্যাটার্ন যখনই হয়ে গেল, এরপরে আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাব কোথায় না, সিলেবাসে। সিলেবাস দেখো এখানে এই 7 নম্বর পেজ থেকেই সিলেবাসটা আমরা পাবো। এই যে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস পেপার 1 অ্যান্ড পেপার 2 আলাদা আলাদা করে দেওয়া আছে। পেপার 1 এ দেখো ফর ক্লাসেস 1 to 5 প্রাইমারি স্টেজের জন্য যে 5টা পেপার আমরা দেখলাম, তার মধ্যে প্রথমেই ছিল সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এখানে 30টা কোয়েশ্চেন ছিল, 30 নম্বর, তাই তো? এটাকে কিভাবে ভাগ করেছে দেখো, 3টে পোর্শনে ভাগ করেছে। এক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুদের বিকাশ, প্রাইমারি স্কুল চাইল্ডদের কথা বলা হচ্ছে কারণ এটা পেপার 1, তাই তো? প্রাইমারি স্টুডেন্টদের জন্য এখান থেকে 15টা কোয়েশ্চেন থাকছে। এরপরে দেখো 5টা কোয়েশ্চেন থাকছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তাহলে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং স্পেশাল নিড রয়েছে যে সমস্ত বাচ্চাদের, তাদের বোঝা, এর উপর 5টা কোয়েশ্চেন। আর লার্নিং অ্যান্ড পেডাগজি এর উপর 10টা কোয়েশ্চেন। তাহলে 10 প্লাস 5 15, আর উপরে 15, তাহলে টোটাল 30টা কোয়েশ্চেন হলো। এবার দেখো এই যে 15টা কোয়েশ্চেন আসছে যে পোর্শন থেকে, তার টপিকগুলো কি কি, চাইল্ড ডেভেলপমেন্টের টপিকগুলো কি কি। প্রথমে হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, মানে বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে সম্পর্ক। 2 দেখো প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ শিশুদের বিকাশের যে নীতিগুলো কি কি। ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের প্রভাব। 4 দেখো সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়া। এখানে এই যে সোশ্যাল ওয়ার্ল্ড মানে সামাজিক যে পরিবেশ, শিক্ষকরা পড়ছে, টিচার্স,
যেমন শিক্ষকরা পড়ছেন, টিচার্স, পেরেন্টস মানে বাবা-মা এবং পিয়ার্স মানে বন্ধু দল। এরপরে আসছে পিয়াজে, কোহেলবার্গ অ্যান্ড ভাইগটস্কি কনস্ট্রাক্টস অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভস। অর্থাৎ পিয়াজে, কোহেলবার্গ এবং ভাইগটস্কি তাদের যে ধারণাগুলো, পিয়াজের আমরা জানি যে প্রজ্ঞামূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পিয়াজে, এটা আমাদের জানতে হবে। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, কোহেলবার্গস মোরাল ডেভেলপমেন্ট এবং ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্ব, সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি অফ ভাইগটস্কি, এটা আমাদের জানতে হবে। এরপর কনসেপ্টস অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড এডুকেশন মানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, আর প্রগ্রেসিভ এডুকেশন মানে হচ্ছে প্রগতিবাদী শিক্ষা, এটার ধারণা আমাদের নিতে হবে। এরপর আমরা আসছি ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, মানে বুদ্ধি এবং বুদ্ধি সংক্রান্ত বিভিন্ন যে তত্ত্বগুলো সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর আসছে মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স। মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স মানে বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব বা বহুমুখী বুদ্ধিতত্ত্ব। এই তত্ত্বগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। এরপর দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটস, ভাষা ও চিন্তন। জেন্ডার অ্যাজ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোল, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে সামাজিক সংগঠক হিসেবে লিঙ্গ। জেন্ডার রোল মানে সমাজ কিভাবে, সমাজ তো একটা সমাজের প্রেক্ষিতে একজন ছেলে বা পুরুষ মানুষ তার আচরণ ভিন্ন, একজন মহিলা বা মেয়ে তার আচরণ ভিন্ন, এটাকে বলছে জেন্ডার রোলস। জেন্ডার বায়াস মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য এবং এডুকেশনাল প্র্যাকটিসেস, এই সম্পর্কে জানতে হবে। এরপর দেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামাং লার্নার্স। প্রত্যেকটা শিশু পৃথক, প্রত্যেকের থেকে পৃথক, তাই তো? তো এটাকেই বলছে ব্যক্তিগত পার্থক্য। আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে ভাষার যে বিভিন্নতা তার উপর ভিত্তি করে বাচ্চাদের বোঝা, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজন এটসেট্রা। তাহলে শুধু ভাষা নয়, ভাষা, তাদের যে কাস্ট, তাদের যে জেন্ডার লিঙ্গ, কমিউনিটি এবং রিলিজন মানে ধর্ম, এই যে এর বিভিন্নতার ভিত্তিতে বাচ্চাদের বোঝা। এরপর দেখো ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে শিখনের অ্যাসেসমেন্ট। স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যেটাকে আমরা বলি সিসিই, এবং পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস, এই ব্যাপারটা সম্পর্কে টোটাল ডিসকাশন আমাদের দরকার। এরপর দেখো ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স ফর অ্যাসেসিং রেডিনেস লেভেলস অফ লার্নার্স, যে শিশুরা কতটা তৈরি তার জন্য সঠিক প্রশ্নাবলী তৈরি। ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স ফর এনহ্যান্সিং লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার্স অ্যাচিভমেন্ট। তাহলে এই যে বাচ্চাদের ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যে চিন্তনের যে ক্ষমতা, তাই তো, এটাকে বাড়ানো, তার যে বিভিন্ন পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। তাহলে এই যে আমরা টপিকগুলো পেলাম, এখান থেকে থাকছে 15টা কোয়েশ্চেন। এরপর দেখো কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে 5টা কোয়েশ্চেন থাকে। এর মধ্যে কি কি আছে? অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ডেপ্রাইভড। ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ডেপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত এবং যে অবহেলিত শিক্ষার্থী তাদের শিক্ষা সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। Addressing the needs of children with learning difficulties or impairment etc. এবার কিছু বাচ্চাদের ক্ষেত্রে আমরা লার্নিং ডিফিকাল্টিস দেখতে পাই। সেই লার্নিং ডিফিকাল্টিসদের মধ্যে পঠন অক্ষমতা হতে পারে, লিখন অক্ষমতা। লিখন অক্ষমতা হচ্ছে ডিসগ্রাফিয়া। এই যে ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যা অনেকে দেখা যায়, ডিসক্যালকুলিয়া। এরকম বিভিন্ন ডিফিকাল্টিস বা ইম্পেয়ারমেন্ট যে সমস্ত বাচ্চাদের রয়েছে তাদের যে প্রয়োজন সম্পর্কে কিভাবে দেখা যেতে পারে, তাদেরকে কিভাবে সাহায্য করা যেতে পারে, এই সম্পর্কে ডিটেলস ডিসকাশন কিন্তু লাগবে। এবার দেখো অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, ক্রিয়েটিভ অ্যান্ড স্পেশালি এবলড লার্নার্স।
এটা এবেলড হবে, এটা ওঠেনি মনে হচ্ছে। প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন যে শিক্ষার্থী রয়েছে তাদের সম্পর্কে ডিটেলস জানতে হবে। তাহলে এই 3টে টপিক এর উপর কিন্তু 5টা কোয়েশ্চেন থাকে। এরপর চলে আসছি লার্নিং অ্যান্ড পেডাগজি। শিখন এবং শিক্ষা বিজ্ঞান, এখানে বিভিন্ন রকমের তত্ত্বগুলো কিন্তু ঢুকে আছে, এখান থেকে 10টা কোয়েশ্চেন থাকে। দেখো, হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, শিক্ষার্থীরা কিভাবে শেখে এবং চিন্তা করে। হাউ অ্যান্ড ওয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স, কেন বাচ্চারা দেখা যায় যে স্কুলের যে ক্রিয়াকলাপ সেখানে সঠিকভাবে যেটাকে বলে সাকসেস পায় না। বেসিক প্রসেসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, এর বেসিক প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে। চিলড্রেন স্ট্র্যাটেজিস অফ লার্নিং, লার্নিং অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং। তাহলে এই যে আমাদের যে সামাজিক যে কনটেক্সট, সামাজিক অ্যাক্টিভিটি, শিখনটা এক ধরনের তো সামাজিক অ্যাক্টিভিটি, তাহলে এবং স্ট্র্যাটেজি, যে লার্নিং স্ট্র্যাটেজিগুলো কি হয়, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। এখন বারবার ধরে এর পরের টপিক দেখো, চাইল্ড অ্যাজ আ প্রবলেম সলভার অ্যান্ড আ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। এখন কি বলা হচ্ছে বলতো, শিশু কেন্দ্রিক শিক্ষাতে যে শিশু নিজেই শিখবে, তাই তো, সে নিজেই কিন্তু কোনো একটা বিষয়কে এক্সপ্লোর করবে, ইনভেস্টিগেট করবে, তাহলে সে নিজেই একজন সায়েন্টিফিক ইনভেস্টিগেটর এবং প্রবলেম সলভার। তাহলে সেইভাবে একটা শিশুকে আমরা কিভাবে তাকে সহায়তা প্রদান করব, ঠিক আছে। এর পরের টপিক দেখো, অল্টারনেটিভ কনসেপ্ট অফ লার্নিং ইন চিলড্রেন। কিছু কিছু সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে কিছু ধারণা তৈরি হয় যেগুলো আসলে সঠিক নয়, তাহলে এগুলোকেই বলা হয় অল্টারনেটিভ কনসেপশনস, তাই তো। তাহলে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরার অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপস ইন দ্য লার্নিং প্রসেস, কোথায় বাচ্চারা ভুল করছে, বাচ্চাদের ভুল কোথায় হচ্ছে, কোথায় হতে পারে, এ সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে টিচারদের লার্নিং প্রসেসের ক্ষেত্রে, এবং সেগুলোকে কিন্তু ক্লিয়ার করার ব্যবস্থা করতে হবে। তাহলে এ সম্পর্কেও ডিটেলস একটা টপিক রয়েছে। এরপর দেখো, কগনিশন অ্যান্ড ইমোশন। ইমোশন কথাটার মানে হচ্ছে, কগনিশন মানে জ্ঞান, ইমোশন মানে প্রক্ষোভ, তাহলে জ্ঞান ও প্রক্ষোভ, ঠিক আছে। মোটিভেশন অ্যান্ড লার্নিং, এগুলো এক একটা আলাদা আলাদা কিন্তু টপিক, যেটা সম্পর্কে ডিটেলস ডিসকাশন লাগবে। মোটিভেশন অ্যান্ড লার্নিং মানে প্রেরণা এবং শিখন, মোটিভেশনকে বলা হয় প্রেরণা, এটা একটা টপিক। এরপর দেখো, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল। তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো কন্ট্রিবিউট করে যে বাচ্চাদের শিখনের ক্ষেত্রে, সেটা পরিবেশগত হতে পারে বা ব্যক্তিগতও হতে পারে। তাহলে এই যে টপিকগুলো, এর উপর 10টা কোয়েশ্চেন থাকছে। তাহলে লার্নিং পেডাগজি থেকে 10টা কোয়েশ্চেন, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে 5টা কোয়েশ্চেন, এবং চাইল্ড ডেভেলপমেন্ট এখান থেকে 15টা কোয়েশ্চেন। টোটাল 30টা কোয়েশ্চেন আমরা সিডিপিতে পাচ্ছি এই টপিকগুলোর উপরে। তাহলে সিডিপি হয়ে গেল। এরপরে আসছি ম্যাথামেটিক্স। দেখো, ম্যাথামেটিক্সের মধ্যে জিওমেট্রি, জ্যামিতি রয়েছে, 15টা কোয়েশ্চেন আসছে এই কন্টেন্টের উপরে, আর 15টা কোয়েশ্চেন আসছে সিডিপির উপরে, মানে পেডাগজি, ম্যাথ পেডাগজির উপর 15টা কোয়েশ্চেন আর কন্টেন্টের উপর 15টা কোয়েশ্চেন। কন্টেন্টের মধ্যে কি কি আছে, জিওমেট্রি বা জ্যামিতি আছে, শেপস অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, যে বিভিন্ন যে শেপ বা আকার সম্পর্কিত ধারণা, বা স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় কোন জিনিসটা ঠিকঠাকভাবে বসবে, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং যেটা আর্কিটেকচারে কাজে লাগে, এই ব্যাপারটা রয়েছে। সলিডস অ্যারাউন্ড আস, নাম্বারস, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, যোগ বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন হচ্ছে ভাগ, মেজারমেন্ট পরিমাপ, ওয়েট মানে হচ্ছে ওজন, টাইম হচ্ছে সময়, ভলিউম আয়তন, ডেটা হ্যান্ডলিং যেটা আমরা মোটামুটিভাবে শিখি, ডেটা হ্যান্ডলিংটা আমাদের 9-10এও রয়েছে, মোটামুটি 7 থেকেই শুরু হয় ডেটা হ্যান্ডলিং ব্যাপারটা। প্যাটার্নস বিভিন্ন আকার এবং মানি, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্টের বিষয়বস্তু, যেখান থেকে 15টা কোয়েশ্চেন আসছে। এবার পেডাগজিক্যাল ইস্যুস ম্যাথামেটিক্সের উপরে, সেখানে আমাদের কোন জিনিসগুলো জানতে হবে, দেখো টপিকগুলো কি কি। নেচার অফ ম্যাথামেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, বুদ্ধি, যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করার ক্ষমতা তৈরি হওয়া, understanding children's thinking and reasoning patterns and strategies of making meaning and learning। তাহলে বাচ্চাদের যে থিঙ্কিং অ্যান্ড রিজনিং প্যাটার্নটা এবং
এই যে স্ট্র্যাটেজি তৈরি করা, এটা কিভাবে হচ্ছে? এই ব্যাপারটা সম্পর্কে জানতে হবে। প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম। কারিকুলামে ম্যাথমেটিক্স বা গণিতের জায়গাটা কোথায়? স্থানটা কোথায়? অবস্থানটা কোথায়? ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ মানে কি বলতো? এই যে প্লাস, মাইনাস মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ। তাই তো? বড়, বড় ক্ষেত্রে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ। কমিউনিটি ম্যাথমেটিক্স এটা সম্পর্কেও জানতে হবে। ইভালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথডস। তাহলে ফর্মাল মানে নিয়মে আমরা যে সমস্ত মেথডগুলো এমনিতেই ব্যবহার করি, আর ইনফর্মাল মেথড মানে যেগুলো জেনারেলি ব্যবহার করা হয় না কিন্তু ব্যবহৃত হয়, তার মাধ্যমে ইভালুয়েশন। প্রবলেমস অফ টিচিং। টিচিং এর প্রবলেমগুলো কি কি? এরার অ্যানালিসিস অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্টস অফ লার্নিং অ্যান্ড টিচিং। তাহলে এরার অ্যানালিসিস কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো অ্যানালিসিস করা এবং রিলেটেড অ্যাসপেক্টস অফ লার্নিং অ্যান্ড টিচিং। ডায়াগনস্টিক অ্যান্ড রিমেডিয়াল টিচিং এই ব্যাপারটা সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। এরপরে আমরা চলে আসি দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে কি কি আছে? এখানেও 30টা কোয়েশ্চেন, তার মধ্যে 15টা হচ্ছে কন্টেন্ট থেকে থাকে আর বাকি যে 15টা সেটা পেডাগজিক্যাল ইস্যুস থেকে থাকে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পেডাগজি ঢুকে আছে হাফ মার্কসের, তাই তো? এখানে ইভিএস এর কন্টেন্ট গুলো কি কি? ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমালস, প্ল্যান্টস, এছাড়াও ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল, থিংস উই মেক অ্যান্ড ডু। এটা হচ্ছে কন্টেন্ট পোর্শন। 15টা কোয়েশ্চেন এখান থেকে থাকে। আর পেডাগজিক্যাল ইস্যুস গুলো কি কি? ইভিএস এর কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস। ইভিএস এর ধারণা এবং স্কোপ গুলো কি কি? সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস। এরপর দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা। লার্নিং প্রিন্সিপালস, শিক্ষণের নীতিগুলো কি কি? স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্টস, এটাও আমাদের জানতে হবে। অ্যাক্টিভিটিস, এক্সপেরিমেন্টেশন অর প্র্যাকটিক্যাল ওয়ার্ক। ডিসকাশন, আলোচনা। সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেও যেমন পাবে, সিডিপিতেও সেরকম পেয়েছো। কিছু টপিকসের মিলও রয়েছে। টিচিং মেটেরিয়ালস অর এইডস এবং প্রবলেমস। তাহলে এটা হয়ে গেল ইভিএস এর পেডাগজিক্যাল ইস্যুস। এরপরে চলে আসছে ল্যাঙ্গুয়েজ 1। 30 কোয়েশ্চেন্স এর মধ্যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনেই 15 মার্কস থাকে আর পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে 15 মার্কস থাকে। তাহলে ল্যাঙ্গুয়েজেরও পেডাগজিতে 15 এবং কম্প্রিহেনশনে 15। এই 15টা ভাগ করা থাকে 9, 6 বা এইভাবে। এখানে দেখো রিডিং আনসিন প্যাসেজেস। তাহলে আনসিন প্যাসেজ থাকবে দুটো, 2 passages, 1 prose or drama and 1 poem with questions on comprehension, inference, grammar and verbal ability. Prose passage may be literally, scientific, narrative or discursive. তাহলে যে কোনো ধরনের হতে পারে, তার থেকে কোয়েশ্চেন থাকবে। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, ভার্বাল এবিলিটির কোয়েশ্চেন হতে পারে, গ্রামার হতে পারে, ইনফারেন্স হতে পারে বা কম্প্রিহেনশনের কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, এবারে চলে এসো বি পোর্শন, যেখান থেকে 15 মার্কস থাকছে। পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এখানে কি কি রয়েছে দেখো। প্রথমেই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ ভাষা শিক্ষণ ও আয়ত্তীকরণ। এরপর প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শিক্ষণের যে নীতিসমূহ, প্রিন্সিপালস। 3 হচ্ছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, শোনা এবং বলার যে দক্ষতা। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ আ টুল। তাহলে এই যে ভাষার যে ফাংশনগুলো এবং কিভাবে এটাকে একটা টুল বা এটাকে একটা আমরা বলতে পারি যন্ত্র হিসেবে বাচ্চারা ব্যবহার করবে, তাই তো? এরপর ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম। তাহলে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা শিখনে ব্যাকরণের কি ভূমিকা রয়েছে। এরপরের টপিক দেখো চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম, অর্থাৎ বৈচিত্র্যযুক্ত যে শ্রেণীকক্ষ সেখানে ভাষা শিক্ষণের যে চ্যালেঞ্জ, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরার্স অ্যান্ড ডিসঅর্ডার্স, এগুলো সম্পর্কে জানতে হবে। এরপর দেখো ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ ভাষার যে দক্ষতাগুলো সেগুলো কি কি।
ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, অর্থাৎ বোধ পরীক্ষণ এর দক্ষতা এবং মূল্যায়ন। স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং, যে চারটে যে ব্যাপার রয়েছে, স্পিকিং মানে বলার ক্ষমতা, লিসনিং মানে শোনা, রিডিং মানে হচ্ছে পড়া এবং রাইটিং মানে লেখা। তাহলে এই ব্যাপারগুলো সম্পর্কেও পড়তে হবে। এরপরে দেখো টিচিং লার্নিং মেটেরিয়ালস, TLM, অর্থাৎ শিক্ষণ উপকরণ আমরা যেগুলোকে বলে থাকি। তার মধ্যে টেক্সট বুক রয়েছে, বই, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম। এছাড়াও রয়েছে রেমিডিয়াল টিচিং। রেমিডিয়াল টিচিংটাও কিন্তু অনেকগুলো সাবজেক্টের পেডাগজিতেই পাওয়া যাবে। এরপর আমরা আসছি ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2তেও তাই 30টা কোয়েশ্চেন থাকবে। 15 কোয়েশ্চেন হচ্ছে কম্প্রিহেনশনের উপরে, আর বাকি 15টা হচ্ছে পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। দেখো এই ব্যাপারটা প্রায় একই রকমের হবে। কম্প্রিহেনশনে একই ব্যাপার, 2 আনসিন প্রোজ প্যাসেজেস থাকবে, ডিসকার্সিভ অর লিটারেলি অর ন্যারেটিভ অর সায়েন্টিফিক, যে কোনো কিছুর টপিক্সের ওপরে হতে পারে, উইথ কোয়েশ্চেন্স অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভার্বাল এবিলিটি। এর ওপর কিন্তু কম্প্রিহেনশন থাকবে দুটো। আর পেডাগজি যেটা হচ্ছে পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এর মধ্যে আবার দেখো একই জিনিসটা, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন অর্থাৎ ভাষা শিক্ষণ ও আয়ত্তীকরণ, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ হচ্ছে ভাষা শিক্ষণের নীতিসমূহ, রোল অফ লিসনিং, স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ টুল। দেখো সেম যা ছিল তাই। এই যে এবার হচ্ছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ on the role of grammar in learning a language for communicating ideas verbally and in written form. এর পরের টপিক হচ্ছে challenges of teaching languages in a diverse classroom, language difficulties, errors and disorder. এরপর language skills, evaluating language comprehension and proficiency, speaking, listening, reading and writing. টিচিং লার্নিং মেটেরিয়ালস, যার মধ্যে টেক্সট বুক, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম, এগুলো থাকছে। আর রেমিডিয়াল টিচিং। তাহলে এই ল্যাঙ্গুয়েজের এই পোর্শনটা, পেডাগজি পোর্শনটা দুটোর ক্ষেত্রে একই, তাই তো? এরপর যেটা বলছে সেটা হচ্ছে পেপার 2, ক্লাসেস 6 to 8 অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে। এখানেও কিন্তু পেডাগজি পোর্শন প্রায় একই। দেখো এখানেও একই জিনিস। দেখো চাইল্ড ডেভেলপমেন্টের উপর 15টা কোয়েশ্চেন রয়েছে, টপিকসগুলো প্রায় একই মানে একই। বি হচ্ছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে 5টা কোয়েশ্চেন থাকছে। আর লার্নিং অ্যান্ড পেডাগজির ওপরে কিন্তু 10টা কোয়েশ্চেন থাকছে। তাহলে আমাদের সিলেবাস একই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিডিপির ক্ষেত্রে আমাদের সিলেবাস একই, শুধু যে লেভেলটা, হার্ডনেস লেভেলটা কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে একটু বেশি হয়। ঠিক আছে, কনসেপ্টটা একটু ভালো করে বুঝতে হবে। এরপরে আসছি ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। এখানে 60টা কোয়েশ্চেন থাকছে, ম্যাথামেটিক্স 30টা কোয়েশ্চেন, যার মধ্যে কন্টেন্টে 20টা কোয়েশ্চেন থাকছে আর পেডাগজিক্যাল ইস্যুজে 10টা থাকছে। এখানে সায়েন্সে 30টা কোয়েশ্চেন থাকছে, যার মধ্যে কন্টেন্টে 20 থাকছে এবং দেখো পেডাগজিক্যাল ইস্যুজে 10 থাকছে। তাহলে আপার প্রাইমারিতে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্টে কিন্তু নাম্বারটা বেশি থাকছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কন্টেন্টে 20 মার্কস, এটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কন্টেন্টে থাকছে 20 মার্কস এবং পেডাগজিক্যাল ইস্যুজের ক্ষেত্রে 10টা কোয়েশ্চেন থাকছে 10 মার্কের। তাহলে এখানে কন্টেন্টের মধ্যে কি কি থাকছে? নাম্বার সিস্টেম, নোয়িং আওয়ার নাম্বারস, প্লেইং উইথ নাম্বারস, হোল নাম্বারস, নেগেটিভ নাম্বারস অ্যান্ড ইন্টিজার্স, ফ্র্যাকশনস। তাহলে এখানে নাম্বারসটা কিন্তু ডিটেলসে জানতে হবে, হোল নাম্বার, নেগেটিভ নাম্বার, ইন্টিজার্স, এই যে বিভিন্ন জিনিসগুলো মানে সংখ্যা তত্ত্ব বিষয়টা কিন্তু জানতে হবে। এরপর থাকছে ফ্র্যাকশনস। এরপরে অ্যালজেব্রাতে দেখো ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা, রেশিও অ্যান্ড প্রপোর্শন। জিওমেট্রির মধ্যে থাকছে বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস 2D, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস 2D and 3D, সিমেট্রি, রিফ্লেকশন, কনস্ট্রাকশন ইউজিং স্ট্রেট এজ স্কেল, প্রোটেক্টর আর কম্পাসেস। কনস্ট্রাকশন যেটাকে আমরা সম্পাদ্য বলে থাকি। আচ্ছা, এছাড়াও হচ্ছে মেনসুরেশন, পরিমিতি এবং ডেটা হ্যান্ডলিং, এগুলো রয়েছে। তাহলে এর উপর কিন্তু টোটাল কত মার্কস থাকছে দেখো, 20 মার্কস কিন্তু এই কন্টেন্টের উপরেই থাকছে। আর বাকি যে 10 মার্কস সেটা হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুস, যার মধ্যে থাকছে নেচার অফ ম্যাথামেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, ঠিক আছে, কারিকুলামে ম্যাথামেটিক্সের প্লেস, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স,
কমিউনিটি ম্যাথামেটিক্স, ইভ্যালুয়েশন, রেমেডিয়াল টিচিং এবং প্রবলেম অফ টিচিং। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু থাকছে। এরপরে চলে আসছে সায়েন্স। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে সায়েন্স এবং ম্যাথ মিলিয়ে 60 নাম্বার, তাই তো? তাহলে ম্যাথে আমরা দেখতে পেলাম কন্টেন্টে 20 এবং পেডাগজিক্যাল ইস্যুসে থাকলো 10। মুভিং থিংস, পিপলস অ্যান্ড আইডিয়াস, হাউ থিংস ওয়ার্ক, এর মধ্যে রয়েছে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কিটস, ম্যাগনেটস, ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল রিসোর্সেস। তাহলে এই পুরো পোর্শনটা রয়েছে কন্টেন্টের মধ্যে সায়েন্সের। পেডাগজিক্যাল ইস্যুসের মধ্যে দেখো 10টা কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে কি কি টপিক রয়েছে? নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ সায়েন্স, ন্যাচারাল সায়েন্স অর এইমস অ্যান্ড অবজেক্টিভস, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং সায়েন্স, approaches or integral approach, observation, experiment, discovery, method of science। এরপর দেখো ইনোভেশন। ইনোভেশন মানে কি বলতো? নিজের থেকে কিছু তৈরি করা, মানে যেটা হচ্ছে সৃষ্টিশীলতা। এরপর হচ্ছে টেক্সট মেটেরিয়ালস অর এইডস, ইভ্যালুয়েশন, কগনিটিভ, সাইকোমোটর অর অ্যাফেক্টিভ। তাহলে ইভ্যালুয়েশনটা বিভিন্ন দিক থেকে, বৌদ্ধিক যে ইভ্যালুয়েশন, সাইকোমোটর মানে হচ্ছে যে সঞ্চালনের যে দক্ষতা, তার উপর ইভ্যালুয়েশন, এবং অ্যাফেক্টিভ। এরপর আমরা চলে আসছি দেখো প্রবলেমস এবং রেমেডিয়াল টিচিং। ঠিক আছে, সংশোধনমূলক শিক্ষা, রেমেডিয়াল টিচিং মানে। সায়েন্সের ক্ষেত্রেও তাই, কন্টেন্টে 20 কোয়েশ্চেন্স থাকছে 20 মার্কসের। যার মধ্যে কি কি রয়েছে? ফুড, ফুডের মধ্যে সোর্সেস অফ ফুড, কম্পোনেন্টস অফ ফুড, ক্লিনিং ফুড। মেটেরিয়ালসের ওপরে মেটেরিয়ালস অফ ডেইলি ইউজ, দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং। এটা গেল সায়েন্সের ক্ষেত্রে। এরপরে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছো তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স, এখানে 60 মার্কস থাকছে, যার মধ্যে 40 মার্কস থাকছে কন্টেন্টের উপরে, আর 20 হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুস। এবারে 40টা কোয়েশ্চেন যেটা কন্টেন্টের উপর থাকছে, তার মধ্যে কি কি আছে? হিস্ট্রি থেকে দেখো কি কি আছে। when, where and how, the earliest societies, the first farmers and herders, the first cities, early states, new ideas, the first empire, contacts with distant lands, political developments, culture and science, new kings and kingdoms, সুলতানস অফ দিল্লি। মানে যা যা তোমরা পড়ে এসেছো সবই কিন্তু এখানে পাচ্ছ। আর্কিটেকচার, ক্রিয়েশন অফ অ্যান এম্পায়ার, সোশ্যাল চেঞ্জ, রিজিওনাল কালচার্স, দ্য এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, rural life and society, colonialism and tribal societies, the revolt of 1857-58, women and reform, challenging the caste system, the nationalist movement, India after independence। এটা হচ্ছে কন্টেন্ট হিস্ট্রির ক্ষেত্রে। এবার জিওগ্রাফিতে চলে এসো। জিওগ্রাফি অ্যাজ আ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ আ সায়েন্স, প্ল্যানেট আর্থ in the solar system, globe, environment in its totality, natural and human environment, এছাড়াও air, water, human environment, settlement, transport and communication, resources, types, natural and human, এবং agriculture। এটা কন্টেন্ট গেল জিওগ্রাফির। এরপরে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের ক্ষেত্রে দেখো কি কি কন্টেন্টে আছে। প্রথমেই ডাইভার্সিটি, গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, মেকিং আ লিভিং, ডেমোক্রেসি, স্টেট গভর্নমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আনপ্যাকিং জেন্ডার, দ্য কনস্টিটিউশন, পার্লিয়ামেন্টারি গভর্নমেন্ট, দ্য জুডিশিয়ারি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য মার্জিনালাইজড। তাহলে এই ব্যাপারগুলো আমরা পেয়ে যাচ্ছি কন্টেন্টে। 3টে কন্টেন্ট পেলাম, একটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, 2 হচ্ছে জিওগ্রাফি, আর 3 হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি, জিওগ্রাফি এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। এরপর পেডাগজিক্যাল ইস্যুসের ওপর 20 কোয়েশ্চেন থাকছে, কারণ 40টা কোয়েশ্চেন কন্টেন্টে থাকছে আর সোশ্যাল সায়েন্সের, আর 20টা কোয়েশ্চেন থাকছে পেডাগজিক্যাল ইস্যুসের উপরে। সেখানে কি কি থাকছে? কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল সায়েন্স অর সোশ্যাল স্টাডিজ, classroom processes, activities and discourse, developing critical thinking,
Inquiry or empirical evidence, problems of teaching social science or social studies. পরের টপিক দেখো সোর্সেস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এরপর প্রজেক্ট ওয়ার্ক এবং ইভালুয়েশনটা প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছে। এরপর ল্যাঙ্গুয়েজ 1 একইভাবে যেমন ওখানে আমরা দেখলাম যে 15টা কোয়েশ্চেন থাকছে কম্প্রিহেনশনের উপরে আর 15টা কোয়েশ্চেন থাকছে পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপরে। দেখো রিডিং আনসিন প্যাসেজেস, 2 passage, 1 prose or drama and 1 poem with questions on comprehension, inference, grammar and verbal ability. Prose passage may be literacy, science, narrative or discursive, যে কোনোটা হতে পারে। এবার পেডাগজিতে চলে এসো, পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। দেখো একইভাবে একই রকমই সিলেবাসটা, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন মানে ভাষা শিখানো আয়ত্তীকরণ, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ ভাষা শিক্ষণের নীতিসমূহ, রোলস অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ শোনা এবং বলার দক্ষতা, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ বাচ্চারা কিভাবে এটাকে ব্যবহার করছে। এবার দেখো আইটি অ্যাজ আ টুল, এটা কিন্তু এখানে এক্সট্রা রয়েছে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম। দেখতে পাচ্ছ? তাহলে এখানে কি বলছে বলতো, যে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার অর্থাৎ ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা। এরপর চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম অর্থাৎ বৈচিত্র্যযুক্ত যে শ্রেণীকক্ষ, যেখানে অনেক রকমের বাচ্চা রয়েছে, সেটা বিভিন্ন ভাষা হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন পরিবেশের হতে পারে, তাদের এই বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণের ব্যাপারটা এবার তোমাদের দেখতে হবে। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ স্কিলস অর্থাৎ ভাষার যে দক্ষতা, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে এই যে বলা, শোনা, পড়া এবং লেখার দক্ষতা অর্জন করা। এরপর দেখো টিচিং লার্নিং মেটেরিয়ালস, টিএলএম গুলো সম্পর্কে, টেক্সট বুক, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ দ্য ক্লাসরুম এবং রেমেডিয়াল টিচিং। তাহলে আইটি অ্যাজ আ টুলটা ছাড়া বাকি গোটাটা প্রায় একই রকমের। ল্যাঙ্গুয়েজ 2তেও তাই, কম্প্রিহেনশন থাকছে 2 আনসিন প্রোজ প্যাসেজেস, 2তে দুটোই প্রোজ থাকছে, ডিসকার্সিভ অর লিটারালি অর ন্যারেটিভ অর সায়েন্টিফিক উইথ কোয়েশ্চেন্স অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভার্বাল এবিলিটি। এটা 15টা কোয়েশ্চেন আর 15টা কোয়েশ্চেন থাকছে পেডাগজিক্যাল ইস্যুজের ওপরে। এখানেও কিন্তু একই যা আমরা পেলাম তার মধ্যেই কিন্তু এই জায়গাটা রয়েছে, যেটা আমরা ল্যাঙ্গুয়েজে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। দেখো এখানে লেখা আছে নোটে, ফর ডিটেইলড সিলেবাস অফ ক্লাসেস 1 to 8 প্লিজ রেফার টু এনসিইআরটি সিলেবাস অ্যান্ড টেক্সট বুক। তাহলে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্সের ক্ষেত্রে এনসিইআরটি 1 to 8 পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রেফার করা হচ্ছে, সেখান থেকেই কোয়েশ্চেন দিচ্ছে। তাহলে তোমরা মোটামুটি এই যে সিটেটের যে সিলেবাস সেটাকে ভালো করে দেখে সেই ওয়াইজ যদি প্রিপারেশন শুরু করো, তাহলে শুধু সিটেট নয়, যে কোনো টেট পরীক্ষার প্রিপারেশনই কিন্তু তোমাদের ওভারঅল প্রায় 90% হয়ে যাচ্ছে। বাকি যেটুকু এদিক ওদিক থাকছে সেটা পরবর্তীকালে ওই টপিকগুলো অ্যাড করে নিলেই হয়ে যাবে। তাহলে প্রিপারেশনটা একটা লক্ষ্য মাথায় রেখে, একটা লক্ষ্য সামনে রেখে শুরু করা দরকার, যার জন্যেই মনে হলো যে শুধুমাত্র প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের উপর নির্ভর না করে সিটেটের প্রিপারেশনটা শুরু করা খুব দরকার। এ সম্পর্কিত বিভিন্ন যে পেডাগজিক্যাল যে বিভিন্ন সাবজেক্টের যে পেডাগজি, সেটা সম্পর্কে ডিটেলস ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা পাবে। তোমাদের প্রয়োজন মতন সেগুলোকে ব্যবহার করো। আশা করি কিছুটা কনসেপশন হলো ব্যাপারটা সম্পর্কে। কনসেপশন অনেকেরই আছে, যারা নতুন দিচ্ছ তাদের কনসেপশন তৈরি করতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো বা কাজে লাগবে। যাই হোক, ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।